এই শহীদ পরিবারকে সবাই ব্যবহার করেছে। এই আন্দোলনে কোনো এলিট এমপি মন্ত্রীর ছেলে, তার ছেলে কিংবা বড় নেতা মারা যায় নাই। চাই আপনাদের কাজে মনোযোগ দিন, সঠিক প্রক্রিয়ায় কাজ করুন। কেন এই 3 মাসের পরেও পঙ্গু হাসপাতাল থেকে আমাদের আহত ভাইদেরকে সুচিকিৎসার জন্য রাস্তায় নেমে আস এবং আমরা এটা করবো। পরিষ্কার কথা, আমরা এই সরকারের মন্ত্রিসভার অংশীদার নই। শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে ধারাবাহিক হামলা মামলার পরেও কিন্তু আমরা আপোষ করি নাই। তাই সরকারকে আমরা বলতে চাই, আপনাদের কাজে মনোযোগ দিন, সঠিক প্রক্রিয়ায় কাজ করুন। কেন এই 3 মাসের পরেও পঙ্গু হাসপাতাল থেকে আমাদের আহত ভাইদেরকে সুচিকিৎসার জন্য রাস্তায় নেমে আসতে হয়? 3 লাখ টাকা, এটা কি ইত্রামে আপনারা 3 লাখ টাকা করে দিচ্ছেন? তাদেরকে ন্যূনতম আহত প্রত্যেক পরিবারকে 1.5 কোটি টাকা করে সহযোগিতা দেবেন। নিহত প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে দেবেন। এই দ্বিতীয় মুক্তির সংগ্রামে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, যারা লড়াই করেছে তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে মিনিমাম 1 কোটি টাকা করে সহায়তা দেবেন। তাদের প্রত্যেকের পরিবারকে অনতি বিলম্বে যোগ্যতা অনুযায়ী আমরা সরকারি চাকরিতে তাদেরকে নিয়োগের আহ্বান জানাই। এই শহীদ পরিবারকে সবাই ব্যবহার করেছে। এই আন্দোলনে কোনো এলিট এমপি মন্ত্রীর ছেলে, তার ছেলে কিংবা বড় নেতা মারা যায় নাই। মারা গেছে আম জনতা, আপনার আমার মতো নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা। তারা বাস্তবতা জানে। যখন 2 টাকা চালের দাম বাড়ে, 3 টাকা তেলের দাম বাড়ে, তাদের কষ্ট হয়। প্রতিবাদে তারা লড়াই রাস্তায় নামে, যেটা গত 1.5 দশকের ক্ষোভ এবং বঞ্চনার বহিঃপ্রকাশ এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা দেখিয়েছে। কাজেই রাষ্ট্র পরিচালনায় এই সাধারণ আম জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উপদেষ্টা পরিষদ বৃদ্ধি করা হচ্ছে, শহীদ পরিবার থেকে ন্যূনতম 2 জনকে উপদেষ্টা হিসেবে নিতে হবে। এটা আমাদের পরিষ্কার দাবি। যে আজান হয়েছে, নামাজ হয়ে যাবে, আমরা নামাজে জয়েন করব। নামাজ পরবর্তীতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত হবে মসজিদে। আপনারা সবাই সামিল হবেন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনারা এখানে উপস্থিত হওয়ায় আন্তরিক ধন্যবাদ। দর্শকদের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করে তাদেরকে রাজনৈতিকভাবে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তাহলে আওয়ামী লীগের রাজনীতির কোনো সুযোগ নাই। গতকালকে একটি বিষয়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের সাথে আমাদের একটি বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা আলোচনার মাধ্যমে সম্মত হয়েছি, কোনোভাবেই আমাদের ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে যেন ফ্যাসিস্টরা কোনো কার্যক্রমের সুযোগ না পায়, প্রশ্ন তোলার জন্য সুযোগ না পায়। তার জন্য আমরা যে কোনো মূল্যে অভ্যুত্থানকারী শক্তিসমূহ ঐক্যবদ্ধভাবেই আমরা কাজ করব, গণহত্যার বিচার নিশ্চিত করব এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে কাজ করব।